মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। দফায় দফায় চলে সংঘর্ষ, পুলিশের দিকে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। এই অবস্থার মধ্যে একটা নির্বাচন আবার এলো, যখন এমনভাবে নির্বাচনটা সাজানো হলো যখন আর জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, তো সেখানে আমরা সংগ্রাম করলাম। আমি জিদ ধরলাম যে আমি দেশে ফিরবই। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ায় ডক্টর ইউনূসকে অবৈধ অসাংবিধানিক সরকার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতায় এসে ৭১-এর রাজাকারদের মতো স্বাধীনতা এবং আওয়ামী লীগকে মুছে ফেলতে চায়, তবে তার এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৭১-এর ঘাতক দালালদের মতো ডক্টর ইউনূসের পদচিহ্ন এই বাংলার বুকে থাকবে না। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে, যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। রাষ্ট্রপতির হঠাৎ এমন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়াতে রাজপথে গর্জে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের সকল জেলার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে তারা। সেখানে ইউনূসের পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রের রূপ নিয়েছে ঢাকা। এত কিছুর পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই দ্বিতীয়বারের আন্দোলনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার একটা আন্দোলন আসতে পারে, সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে।